আপনারা জানি যে ধানে বিভিন্ন প্রকার লবণাক্ত দেখা যায়। এই লবণাক্ত পরিমাণটা আমাদের কী করতে হবে, আগে প্রথমে আমাদের করণীয় কী হবে সেই বিষয়ে আমি আপনাদের আলোচনা করব। যে তার আগে আমি বলে নিই, যারা আমার এই যে ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিন। এবার আসুক মূল কথা, যে আমরা কিন্তু অনেক সময় জমিতে বিভিন্ন প্রকার খাদ্য, সার, কীটনাশক সব প্রয়োগ করে থাকি, তারপরে কিন্তু দেখা যায় আমাদের কিছু সমাধান হয় না। এই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জমিতে যদি পিএইচের মান যদি বেশি হয় বা কম হয়, সেক্ষেত্রে আমাদের কী করতে পারি বা কী সমাধান হতে পারে। অবশ্যই যদি জমিতে যদি এরকম লবণাক্ত পরিমাণ দেখা যায় যে আমরা বিভিন্ন প্রকার সার, বিভিন্ন প্রকার ফসফেট, পটাশ এগুলো প্রয়োগ করি, কিন্তু তারপরে কিন্তু সমাধান হয় না। এটাকে একটা সমাধানের একটা আসল বুদ্ধি হচ্ছে যে আগে এই জমির আপনি পিএইচের মানটা পরীক্ষা করতে। যদি পিএইচের মান 7, 7.5 বা 7 এরকম যদি থাকে, তাহলে আপনার জমিতে যথেষ্ট পরিমাণ পিএইচ মান আছে, তাহলে আপনার জমিতে কোনো সমস্যা নেই। আর যদি যখন 7-এর উপরে যে 8, 9 এরকম হয়ে যায়, তখন মনে রাখবেন যে আপনার জমির লবণাক্ত পরিমাণ বেশি। আর যদি পিএইচের মান যদি 7-এর নিচে হয় অথবা 6, 6.5 যদি হয়, তাহলে মনে রাখবেন আপনার জমিতে অ্যাসিডের পরিমাণ বেশি। তাহলে আমাদের সবচেয়ে বেশি জিনিসটা ক্ষতি করে থাকে সেটা হচ্ছে ক্ষার। এই ক্ষারে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেমনটা উদ্ভিদ যখন খাদ্য গ্রহণ করে থাকে তখন এই ক্ষারটা তাদের খাদ্য গ্রহণে বাধা দেয়, যার কারণে এই গাছটা এদের খাদ্য দেওয়ার পরেও কিন্তু সেটা মাটি থেকে গ্রহণ করতে পারে না, যার কারণে গাছটা ধীরে ধীরে মারা যায়, শুকিয়ে যায় বা ভালো ফলন বৃদ্ধি হয় না, পাশকাঠি বাড়ে না, এদের বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়, রোগ ব্যাধি পরিমাণ বেড়ে যায়। তবে সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমরা বিভিন্ন প্রকার যদি পটাশ সার প্রয়োগ করতে পারি, এরকম যদি অনেকেই বলে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে কার্যকারী পদ্ধতি আমাদের একটাই থাকতে পারে, সেই জিনিসটা হচ্ছে লোকাল। আমরা একটু সহজ পদ্ধতি, এটা লোকাল ফিটকেনি। সেটা কি ফিটকেনি? আপনারা দেখবেন তো ফিটকেনি তো সহজ বুদ্ধি, আপনার দোকানে যেখানে যাবেন দেখবেন যে ফিটকেনি পাওয়া যায়। এই ফিটকেনি একটা সহজ বুদ্ধি। সহজ বুদ্ধি বলতে কি, আপনার কী পরিমাণ কতটুকু প্রয়োগ করবে, প্রয়োগ করে হচ্ছে আপনারা যখন এই পানিতে এই জমিতে যদি লবণাক্ত পরিমাণ দেখা যাবে, তাহলে অবশ্যই সেই জমির পানিটা কী করবেন, পানিটা একটু বাইর করে দেবেন, জমি একটু শুকে দেবেন। তারপরে কী করবেন, তারপর জমিতে দোকান থেকে আপনারা ফিটকিরি কিনে নিয়ে আসবেন। কতটুকু ফিটকিরি দিবেন এটাও তো জানেন। প্রতি শতক অথবা 33 শতাংশে, ওদের 33 বিঘা অথবা প্রতি শতাংশে উপরে হিসাব করা হয় না, বিঘাতে হিসাব করা, প্রতি বিঘা অথবা 33 শতাংশে 2 থেকে 2.5 কেজি ফিটকিরি আপনি যদি প্রয়োগ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ মাটির লবণাক্ত পরিমাণ খুব সহজে দূর হবে এবং আপনার ক্ষেত ভালো হয়ে যাবে। আপনার দেখবেন পরবর্তীতে এই ধান আপনার মাটি থেকে খাদ্য পুষ্টি উপাদান করতে ভালো হবে ইনশাল্লাহ।